মুভি তাণ্ডব তাণ্ডবই করেছে। এক্সপেক্টেড ছিল কজ তাণ্ডবের মতোই এক্সপেক্টেড ছিল কজ আনএক্সপেক্টেডের মেইন কজ হলো আমরা ইউজুয়ালি মুভি দেখে আমরা প্রেডিকশন করতে পারি সব কিছুই, যে বাংলা মুভিতে ইউজুয়ালি আমরা ইংলিশ মুভির কথা বাদ দিলাম, বাট বাংলা মুভিতে আমরা ভাবতে পারি এরপর এটা হবে এরপর এটা হবে, বাট এই মুভিতে একটু টুইস্ট ছিল যেটা আসলে প্রেডিক্টেবল ছিল না, এই জিনিসটা ভালো লাগছে। শাকিব খানের বিগত মুভি সত্যি বলতে বাঙালিরা কিন্তু শাকিব খানের এই যে রিসেন্ট কিছু বছরের আগে মুভিগুলো অত দেখতে চাইতো না, কিন্তু এই যে রিসেন্ট 2-3টা মুভি বেরোলো, এই যে প্রিয়তমার পর থেকে বরবাদ, দেন আরও তুফান, এগুলো কিন্তু বাঙালিরা নিচ্ছে, পজিটিভলি নিচ্ছে, বাট এই যে এই লাস্ট মুভিটা এটা আসলে একটা স্ট্যান্ডার্ড হাই করে দিয়েছে শাকিব খানের মুভিকে, যে জিনিসটা আসলে বাঙালিদের জন্য ভালো, যে আমাদের বাইরের মুভির জন্য এখন সারাদিন অপেক্ষা করতে হবে না, আশা করতে পারি যে বাঙালিরা আরও ভালো বেটার কিছু বানাবে। কিন্তু আর একটা তাদের জন্য হার্ড লাইন হয়ে গেছে, কারণ আমাদের এক্সপেকটেশন লেভেল এমন জায়গায় নিয়ে গেছে, এরপর যদি এতখানি ধরে রাখতে না পারে তখন আবার বাঙালিরা হতাশ হয়ে যাবে। আমরা বিগত কয়েক বছর ধরে ঈদের যেই ছবিগুলো রিলিজ পাচ্ছে তার মধ্যে শাকিব খানের স্পেশালি এই তাণ্ডব ছবিটা আমার কাছে মনে হয়েছে বেস্ট মুভি, কারণ এখানকার সিনেমাটোগ্রাফি, কোরিওগ্রাফি বলি কিংবা যে কাহিনীটা, গল্পটা, প্রত্যেকটা জিনিসই অসাধারণ ছিল। সাবিলা নূর নতুন হিসেবে অনেক ভালো করেছেন, আর শাকিব খানের অভিনয় তো অসাধারণ। ক্যামিও চিত্রে যারা ছিলেন, সিয়াম ছিলেন, নিশো ছিলেন, ওনাদের অভিনয় ওনাদের জায়গা থেকে পারফেক্ট, মানে এখানে এমন কোনো ক্যারেক্টার নাই যাকে আমি বলতে পারবো যে উনি ওনার অভিনয় বেস্টটা দেন নাই। সো ওভারঅল তাণ্ডবই করেছে, অস্থির হয়েছে। তাণ্ডবের মতোই। ওভারঅল মুভিটা দেখে আপনার রেটিং দেবো আপনার 10 থেকে 8, আর মানে একদম অসম হয়েছে, অসম। রায়হান রাফি জাস্ট কাঁপাই দিছে, আর শাকিব খানের কথা কি সিনেমা, বিশেষ করে তাণ্ডবের যে ইয়েটা মানে জিএসএমটা করছে ওটা অস্থির হয়েছে, ওটা পুরাই ফাটাই দিছে কাছে, বিশেষ করে মানে স্পেশালি সিয়াম আহমেদ, মানে এন্ট্রিটা ছিল অস্থির, পুরাই অন্যরকম, ডিফারেন্ট। হ্যাঁ, আফরান নিশুল মানে এন্ডিং মুহূর্তে খুবই ভালো করছে, সুরঙ্গের যে ইয়েটা ছিল ওইটাই কম্বাইনগুলো খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। তোমার ফেভারিট অ্যাক্টর কে ছিল তাণ্ডব মুভিতে? শাকিব খান। আব্বুর সাথে এসেছো? মুভিটা ভালো লাগছে তোমাকে? দুইটা মুভি দেখেছি শাকিব খানের, এটা প্রথম হচ্ছে তুফান দেখেছিলাম, আর এবার হচ্ছে তাণ্ডব দেখলাম। আপনার সিনেমা হচ্ছে বলতে গেলে এক কথায় সিনেমাগুলোতে অনেক পটেনশিয়াল আছে, মানে হচ্ছে সিনেমাটা দিয়ে অনেক মানে বলতে গেলে হলিউড টাইপ করা যায়, কিন্তু আপনার হচ্ছে যে কিছু জিনিস হচ্ছে একটু ড্রামাটিক বেশি করে ফেলে, নাহলে হচ্ছে একটু এক্সাজারেশন হয়ে যায় আর কি। এই জিনিসগুলো যদি আপনার একটু টোন ডাউন করে ঠিকমতো ডিরেক্টরশিপটা রাখতে পারে, অ্যাক্টিংটা রাখতে পারে, অ্যাকশনটা রাখতে পারে, তাহলে হচ্ছে আপনার এই জিনিসটা মুভিগুলোকে আরও বেটার করা যেতে পারে, পসিবিলিটি আছে। এমনি ওভারঅল মুভি ভালো হয়েছে, কিছু কিছু জিনিস আমার হচ্ছে আপনার পছন্দ হয়েছে, যেমন এই তাণ্ডব সিনেমার প্লটটা অনেক পটেনশিয়াল আছে, আর হচ্ছে এইটা হচ্ছে ভালো আছে প্লটটা, বাট হচ্ছে আমার পার্সোনালি মনে হয়েছে লাস্টের টুইস্টটা নেসেসারি ছিল না আর কি। অ্যান্ড হ্যাঁ, সো দ্যাটস অ্যাবাউট ইট আই গেস। একটা তাণ্ডব মুভির একটা হচ্ছে ডায়লগ বলতে ডায়লগ, আচ্ছা আপনার কী জানি বলতেছিল না, ওই যে মুরব্বি ঠিক আছে, তারপর হচ্ছে এখন তাণ্ডব হবে না কি জানি এরকম বলতেছিল না। এই তো আপনার মুভি তো ঢুকে গেছিলাম আর কি, এত কিছু মনে নাই আর কিছু জানতে চাবো। আপনি কি 90 দশকের মুভি দেখার কি সৌভাগ্য হয়েছে কিনা, মানে আগের যে মুভিগুলো ছিল যেমন মান্না, জসিম? না ভাই, আসলে সত্যি কথা বলতে গেলে আমি ঠিকমতো চিনিও না আর কি, মানে বেশিরভাগ হলিউড মুভি দেখা হয়, খুব রেয়ারলি আপনার হচ্ছে ইন্ডিয়ান মুভিও দেখা হয়, আর বাংলাদেশের মুভি আপনার বেশিরভাগ হচ্ছে ফ্যামিলির সাথে দেখা হয়। যেমন নায়করা রাজ্জাক ছিল, ওনাদের তো একটা বিশেষ একটা আমি আসলে সত্যি করে ব্যক্তিগতভাবে তাদেরকে চিনবো না আর কি, আমার আব্বু আম্মু সবাই চিনে আর কি, দাদি দাদারা তো অবশ্যই চিনে তাদেরকে।